আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতে লং নিয়ে দোয়াটি পড়ুন, পরি চলে আসবে, বন্ধু হয়ে থাকবে এবং সব কাজ করে দিবে। আপনারা যখনই পরীকে ডাকবেন দেখবেন যে আপনাদের সামনে পরি চলে আসবে। শুধু আপনারা হাতে লং নিয়ে একটি ছোট দোয়া পড়বেন। সেই দোয়াটি যখন আপনারা পড়বেন দেখবেন যে পরি চলে আসবেই, কারণ পরি আপনাদের বন্ধু হয়ে থাকবে এবং পরির এত শক্তি রয়েছে আপনাদের যে কোনো কাজ একদম মুহূর্তের মধ্যেই করে দিবে। শুধুমাত্র আপনাদের একটি ছোট্ট দোয়া পড়তে হবে হাতে লং নিয়ে, তাহলেই পরি চলে আসবে। তো কিভাবে আমলটি করবেন সেটা তো আপনাদেরকে জানিয়ে দিব একদম সহজভাবে, কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের ধৈর্য রেখে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি দেখে আমলটি করে মানে লং হাতে নিয়ে দোয়াটি পড়ে পরি হাজির করতে পারবেন। তাহলেই দেখবেন যে আপনাদের সামনে পরি এসে আপনার বন্ধু হয়ে যাবে এবং আপনাদের সকল কথা শুনবে, সকল কাজ করে দিবে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, আপনারা যারা এই আমলটি করবেন, ছোট্ট এই পরির আমলটি করবেন, অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে এই আমলটির নিয়ম এখন জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আপনারা এই আমলটির অনেক নিয়ম জেনে গেছেন, মানে হাতে লং নিয়ে দোয়াটি আপনাদের পড়তে হবে তারপর পরি চলে আসবে, এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের এই আমলটি করার জন্য মেন যে দোয়াটি, সেই দোয়াটি এখন জানিয়ে দিব। আপনাদেরকে মাত্র একবার তিলাওয়াত করে শোনাবো এবং আপনাদেরকে এটাও বলবো যে আপনারা কিভাবে আপনাদের সামনে পরি আসবে এবং সেই পরিটি আপনাদের কি করে দিবে এবং আপনারা তাদের সাথে কিভাবে কথা বলবেন সেটা একটু পর বলে দিচ্ছি। আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই আমলটি শুরুতে কিভাবে করবেন। মনে রাখবেন আপনাদের অবশ্যই যখন এই ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে যাবে তারপর আপনাদের যে দোয়াটির বিষয় বলে দিব, যে আপনার হাতে লং নিয়ে যে দোয়াটি পড়ি আপনাদের সামনে আনবেন, মনে রাখবেন সেই দোয়াটি আপনাদের মুখস্থ করতে হবে। দোয়াটি একদম সহজ। যখন সেই দোয়াটি মুখস্থ হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি করবেন। তারপর যে কোনো দিন আপনারা এই আমলটি করবেন। আপনারা চাইলে আজকেও এই আমলটি করতে পারেন, আপনারা চাইলে কালকে অথবা যে কোনো দিন আপনারা এই আমলটি করতে পারেন। মনে রাখবেন আপনার এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন, এক কথায় বলতে গেলে সকলেই, যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলেই, এবং সকল ধর্মের মানুষরা আপনারা এই আমলটি করতে পারবেন। শুধু যেগুলো নিয়ম জানিয়ে দিব সেগুলো নিয়ম মানতে হবে, অন্য কোনো নিয়ম মানা যাবে না এবং আপনাদের মতো করে আমলটি করা যাবে না। আপনাদেরকে অবশ্যই এই আমলটি করার জন্য যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো এটা হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের সূরা ফালাক। সূরা ফালাকের আয়াতগুলো হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সূরা ফালাকের আয়াতগুলো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে, মনে রাখবেন এখান থেকে দেখে আপনারা মুখস্থ করে নেবেন যেন ভুল না হয়। আপনারা বিশেষ করে যখন এই আমলটি করবেন সেই সময় কিন্তু মাস্ট বি আপনাদের সঠিকভাবেই পড়তে হবে। আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আপনারা কয়টি লং নিয়ে এই আমলটি করবেন। আপনারা শুধুমাত্র একটি লং সংগ্রহ করে নেবেন, শুধু একটি লং নিয়ে আপনাদের এই আমলটি করতে হবে। লং শুধু নিলে হবে না, আপনাদের অবশ্যই হাতের উপরে নিতে হবে। তো কোন হাতে নেবেন আপনাদের কিন্তু অবশ্যই কোন হাতে নিতে হবে সেটা তো বলছি। মনে রাখবেন শুরুতে আপনারা যখন এই আমল করবেন প্রথমে আগে ওযু করে নেবেন।
আপনারা যে সময় এই আমলটি করবেন আর এই আমলটির একটি সময় রয়েছে সেটাও একটু পর বলে দিচ্ছি। আপনারা আগে নিয়মটি জানুন। মনে রাখবেন প্রথমে আপনাদের অবশ্যই ওযু করে নিয়ে এই আমলটির জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নেবেন, যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না, সেরকম একটি জায়গা বেছে নিয়ে তারপরে এই আমলটি আপনারা করবেন। আর আপনারা এই আমলটি করার সময় অবশ্যই একটি ছোট্ট নিয়ম মানবেন। সেই নিয়মটি হচ্ছে আপনারা যখনই এই আমলটি করবেন সেই সময় কিন্তু এই দিক ওই দিক তাকাবেন না। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে একদিকে তাকিয়ে থেকে এই আমলটির দোয়া পড়বেন। আর আপনাদের শেষের চোখ বন্ধ করতে হবে। প্রথমে যখন আপনারা এই আমলটি করবেন, প্রথমে আপনাদের ডান হাতে অবশ্যই শুধুমাত্র একটি লং নেবেন। ডান হাতে একটি লং নিয়ে তারপর আপনারা এই আমলটি করার জন্য একটি দোয়া পড়বেন। প্রথমে আপনাদের একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি শুধুমাত্র আপনারা একবার পড়ে নেবেন এবং তারপর আপনারা একটি ছোট্ট দোয়া পড়বেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে 3 বার তিলাওয়াত করে অথবা উচ্চারণ করে শোনালাম। আপনারা শুধুমাত্র সুবহানাল্লাহ এইভাবে এই দোয়াটি পড়বেন মাত্র 300 বার। যখন 300 বার পড়া হয়ে যাবে তারপর আপনাদের হাতে যে লং থাকবে, যে একটি লং থাকবে, আপনারা সেই লংটি আপনাদের সামনে রেখে দিবেন। সামনে রেখে দিয়ে তারপর আপনারা এই আমলটির যে মেন দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন। এই আমলটির মেন দোয়া হচ্ছে সূরা ফালাকের আয়াতগুলো। তো আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মনে রাখবেন এটা আপনাদের অবশ্যই তারপর সঠিকভাবে পড়তে হবে। তারপর আপনারা এই আয়াতগুলো পড়বেন শুধুমাত্র 599 বার। একটু কষ্ট করে চোখ খুলে আপনারা প্রথমে 599 বার পড়বেন এবং যখন 599 বার পড়া হয়ে যাবে শেষে আপনারা মাত্র 3 বার সুবহানাল্লাহ 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 এভাবে পড়বেন এবং তারপর আপনাদের সামনে যে লং থাকবে সেই লংয়ের দিকে তাকিয়ে থেকে আপনারা আপনাদের চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করার পর তারপর আপনারা শুধুমাত্র 1 থেকে 2 মিনিট থাকবেন। থাকার পর আপনারা চোখ খুলবেন, দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে আসবে। সেই পরী আপনার বন্ধু হবে এবং আপনাদের সকল কাজ করে দিবে। আপনারা যেটা বলবেন সেটাই শুনবে। আর আপনারা কিন্তু এই আমলটির সময় এখনও জানেননি, আপনাদেরকে সময়টি বলে দিচ্ছি। আর আপনারা যখন আপনাদের সামনে পরী দেখতে পারবেন সেই পরীটিকে দিয়ে যে কোনো কাজ তো করিয়ে নিতে পারবেন এবং যে কোনো কথা শুনলে তো আপনাদের সকল কথাই মানবে এবং আপনাদের তো বন্ধু হয়ে থাকবে। কিন্তু সেই পরীটিকে পরবর্তীতে কিভাবে পাবেন সেটা অবশ্যই আপনারা সেই পরীটির থেকে জেনে নেবেন। তাহলেই দেখবেন যে সেই পরীটি আপনাদেরকে বলে দিবে যে পরবর্তীতে কিভাবে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা এই আমলটি রাতের বেলাতে করবেন। আপনাদের অবশ্যই গভীর রাতে এই আমলটি করতে হবে। আপনাদের বেশি সুবিধার জন্য টাইমটি বলে দিই। এই আমলটির টাইম হলো রাত 10টা থেকে রাত 2টার মধ্যে। এই যে টাইম রয়েছে এই টাইমের মধ্যে আপনারা যে কোনো একটি টাইমে এই আমলটি করতে পারেন। বেশিক্ষণ সময় লাগবে না, আপনাদের এই আমলটি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। আর আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র কমপক্ষে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এটাই ছিল এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম। এইভাবে আমলটি করবেন আর আপনারা একটু ভুল করবেন না। আর আপনারা যারা নামাজ পড়েন অবশ্যই সকলেই নামাজ পড়বেন।